জীবনে উন্নতি করতে চাইলে এই 7টি অভ্যাস এখনই ত্যাগ করুন। আমরা প্রত্যেকেই সফল হতে চাই, কিন্তু এই পথে রয়েছে অনেক বাধা বিপত্তি। সেগুলো আমাদেরকে প্রতিনিয়ত পিছনে টেনে রাখে। বিজ্ঞান বলে আজ পর্যন্ত খুব কম মানুষই তার পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পেরেছে। এ থেকেই বোঝা যায় যে আমরা চাইলে জীবনে কত কিছুই না করতে পারি, কিন্তু তার পথে সবচাইতে বড় বাধা কিন্তু আমরাই। আজ আমরা এই ভিডিওতে এমন 7টি বিষয়ে আলোচনা করব যা কিনা বিজ্ঞানসম্মতভাবে আপনার সফলতার পথে বাধা সৃষ্টি করছে। তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর এই অভ্যাসগুলো থেকে নিজেকে বিরত রাখুন, যেন আপনার সাফল্যের পথে কোনো বাধা প্রতিবন্ধকতা না থাকে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, সমালোচনা করা বা আত্মসমালোচনা করা। জ্যাক অনার বলেছেন, খারাপ সমালোচনার দিকে মন দিও না, আজকের খবরের কাগজ কালকের টয়লেট পেপার। সমালোচনা বিষয়টা খারাপ, সেটা হোক অন্যের সম্পর্কে বা নিজের। আমরা যখন কারো সাথে কথা বলি তখন বেশিরভাগ কথাই থাকে অপ্রাসঙ্গিক বা অন্যের সমালোচনা দিয়ে পরিপূর্ণ। আত্মপর্যালোচনা করা যেতে পারে। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা সবসময় ভাবে যে আমি এমন কেন, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমি এটা করতে পারবো না, এটা করতে পারছি না, এটা আমার দ্বারা কখনোই সম্ভব না, এটা আমি সত্যিই পারবো না, এমন আরো অনেক কিছু। আমাদেরকে একটি কথা সবসময় মনে রাখতে হবে, দুনিয়াতে যদি এমন কেউ থেকে থাকে যে আপনাকে ছোট করতে পারে, সে আর কেউ না, সে আপনি নিজেই। আমরা যদি নিজেই নিজেদের আত্মসমালোচনায় মগ্ন থাকি, হতাশ হয়ে পড়ি, তাহলে একটা সময় গিয়ে যেটা হয়, আমাদের আত্মবিশ্বাস বলে কিছুই অবশিষ্ট থাকে না। আপনি যখন নিজেকে বা অন্য কাউকে এটা বোঝাবেন যে আপনাকে দিয়ে কিছুই হবে না, তখন আপনাকে দিয়ে কিছু হওয়ার প্রবণতা আপনি হারিয়ে ফেলবেন। তাই এখনই নিজের আত্মসমালোচনা বন্ধ করে নিজেকে অনুপ্রাণিত করুন, মোটিভেট করুন, আত্মবিশ্বাসী হয়ে উঠুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন। যদি আপনি নিজেই নিজেকে বলেন যে এটা আমি পারবো না, তাহলে পুরো দুনিয়া কিভাবে বলবে যে আপনি এটা পারবেন? কারণ হচ্ছে পুরো দুনিয়া কাউকে পারার জন্য কখনোই উৎসাহিত করে না। যখন কেউ সেটা পারে তখন পুরো দুনিয়া তার কাছে চলে আসে। তাই নিজেকে সবসময় বলুন আর ভাবুন আমাকে দিয়েই হবে। নাম্বার 2, আজ নয় কাল। আমাদের সফল হওয়ার ক্ষেত্রে সবচাইতে বড় বাধা এই চিন্তাধারা। দুনিয়াতে যদি এমন কোনো কিছু থেকে থাকে যা সবচাইতে বেশি মানুষের স্বপ্ন ভাঙার কারণ, তা হলো কোনো কিছু আজ নয় কাল করার ভাবনা। আর যারা এই ভাবনায় জড়িয়ে যান তাদের কাল আর কখনোই শেষ হয় না। যেটা কাল করবেন বলে ভাবছেন সেটা কাল আসার পর তখন মনে হবে যে না, সেটা পরশু করব। ফলাফল সেটা আর কখনোই করা হবে না। তাই এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসুন। যা করতে চাচ্ছেন আজ এই মুহূর্তে এখন শুরু করে দিন। একবার যদি আপনি সেই কাজটা শুরু করে দিতে পারেন, তাহলে আপনার মনোযোগ থাকবে সেই কাজটা শেষ করার। এক সময়ে সেটা শেষ হবে নিশ্চিত। আর যদি সেটা শেষ নাও হয়, তখন আপনি বাস্তবভাবে এটা উপলব্ধি করতে পারবেন যে এই কাজটি আপনার জন্য পারফেক্ট ছিল না। নাম্বার 3, অন্যকে দোষারোপ করা। আমাদের মধ্যে এমন অনেকেই যারা নিজেদের ব্যর্থতার জন্য অন্যদেরকে দোষারোপ করে থাকি। আজ আমি কোনো না কোনো কারণে অসুখী, আর সেই দোষ অন্যের উপর চাপাতে চাই। আমরা যদি নিজেদের ব্যর্থতার জন্য অন্যদেরকে দোষারোপ করি, তার মানে এটা দাঁড়ায় আমরা আমাদের নিজেদের দায়িত্ব নিজেরা নিতে প্রস্তুত নই। ফলে আমরা অন্যদের উপর নির্ভরশীলতা বেড়ে যায়, আর তার সাথে বাড়ে বুড়ি বুড়ি ব্যর্থতার বোঝা। তাই অন্যের উপর দোষারোপ না করে আমাদের নিজেদেরকে বুঝতে হবে, আজকে আমি যে অবস্থার মধ্যে আছি তার পুরো দায়িত্ব আমার, আর আমার পক্ষে এটা বদলানোও সম্ভব। তাই অন্যকে দোষারোপ না করে সবসময় নিজেকে বদলাতে শিখুন। চারপাশে এমন অনেক মানুষ পেয়ে যাবেন যাদের কিছুই ছিল না, আজ তারা সমাজে শীর্ষস্থানে অবস্থান করছে। সমস্যা দেখে কখনোই পালাবেন না। সমস্যা আমাদের প্রত্যেকের জীবনেই আছে, সেটা আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে খুব বড় একটা বিষয়। আমাদের মধ্যে এমন অনেকেই আছি যারা তা মোকাবেলা করার থেকে পালাতে চায়।
যার ফলে যেটা হয় আমাদের সমস্যা আরো বাড়ে, তার সাথে আরো সৃষ্টি হয় ভয়, আর তার সাথে আমাদের নিজেদের আত্মবিশ্বাস তলান্নিতে চলে যায় এবং আমাদের অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায়। হয়তো ভাবছেন এটা আবার কিভাবে? সেটা হলো সমস্যা সমাধান করার থেকে তার থেকে পলানোর প্রবণতায় আমরা কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। তাই সমস্যা থেকে না পালিয়ে তা মোকাবেলা করতে শিখুন। ফলে আপনার কাছে কোনো সমস্যায় বড় বলে মনে হবে না। মনে রাখবেন, আপনি যদি এই অভ্যাসের লাগাম না ধরতে পারেন তাহলে সেটি একসময় আপনার নিজের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। নাম্বার 4, নিজেকে বুঝতে শিখুন। আপনি জানা তা হওয়ার চিন্তা বাদ দিন। বর্তমান পৃথিবী আমাদেরকে এমন কিছু হতে প্রবলুব্ধ করে যা আমরা আসলে নয়। তাই এটা সহজ সমাধান হলো আমাদেরকে এমন কিছু হতে না চাওয়া, প্রকৃতপক্ষে আমরা যেটা নই। আপনার এটা মেনে চলা উচিত। আমরা দুনিয়াতে যে কোনো বিষয়ে যতই পারদর্শী হই না কেন, এই দুনিয়াতে এমন কেউ আছে সেটা সে আমার থেকেও ভালো পারে, আমার থেকেও ভালো বুদ্ধিমান, আমার থেকেও স্মার্ট, আমার থেকেও দক্ষ। দেখানোর জন্য কোনো কিছু করে লাভ নেই, বরং আপনি যা সেভাবেই কাজ করে যান। একসময় আপনি নিজের অজান্তেই অন্যের পছন্দের তালিকায় ঢুকে পড়বেন। আপনার যে কাজটি করতে ভালো লাগে আপনি সেই কাজটি করতে চেষ্টা করুন। অন্যের কাজের প্রতি এবং অন্যের সাফল্যের দিকে মনোযোগ দেওয়া থেকে বিরত থাকুন। নাম্বার 5, সকালে ঘুম থেকে উঠুন। যে ব্যক্তি সকালের ঘুমকে হারাতে পারল না, সে ব্যক্তি তার সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারল না। আমাদের এই পৃথিবীতে যারা সফল হয়েছেন দেখবেন তারা প্রত্যেকেই সকালে ঘুম থেকে উঠে। সকালবেলা ঘুম থেকে উঠলে আপনি যা করতে চান তা আগের তুলনায় সময় বেশি পাবেন। সকালবেলা ঘুম থেকে উঠলে যে কোনো কাজের গতি বেড়ে যায়। অন্য সময়ের তুলনায় সকালবেলা আমাদের ব্রেন বেশি কাজ করতে সক্ষম। নাম্বার 6, আমরা কাজ থেকে কথা বেশি বলি। আপনি নিজেও একবার চিন্তা করে দেখুন, আপনি হয়তো এমনটা করেছেন। আপনার মাথায় কোনো আইডিয়া এসেছে আর আপনি সেই আইডিয়াটা সবার কাছেই বলেছেন। অবশেষে দেখুন আপনি সেই আইডিয়া নিয়ে কাজ করতে পারেননি। এমনও দেখা যাবে আপনার আইডিয়া মোতাবেক কাজ করে অনেকেই সাফল্য পেয়েছে। একটি গবেষণায় দেখা গেছে নিজের আইডিয়া অন্যের সাথে বেশি মাত্রায় আলোচনা করলে আমাদের মনে ফেক ফিলিংস অফ অ্যাচিভমেন্ট তৈরি হয়, যার ফলে আমাদের মস্তিষ্ক মনেই করতে থাকে যাক বাবা কাজটা শেষ হয়েছে। মন ফুরফুরে হয়ে যায়, কিন্তু বাস্তবে সেটা করার চিন্তাও আমাদের মাথায় আসে না। আমাদেরকে মনে রাখতে হবে দেয়ার ইজ ম্যাজিক ইন অ্যাকশন। আপনি যখন একটি আইডিয়া নিয়ে কাজ করা শুরু করে দেবেন, কিছুদিনের ভিতরেই আপনার সেই আইডিয়াটা বাস্তবে রূপ নিতে শুরু করবে। তাই নিজের উপর আত্মবিশ্বাস রেখে আপনার আইডিয়া মোতাবেক এখন এই মুহূর্তেই কাজ করা শুরু করে দিন। নাম্বার 7, সবসময় সময়ের মূল্য দিন। কখনোই অযথা শুধু সময় নষ্ট করবেন না, কারণ এই পৃথিবীতে সবচাইতে মূল্যবান জিনিসই হচ্ছে সময়। আপনি সময় দিয়ে টাকা বানাতে পারবেন, কিন্তু কখনোই টাকা দিয়ে সময় কিনতে পারবেন না। তাই সবসময় চেষ্টা করবেন সময়কে সঠিকভাবে কাজে লাগানোর জন্য, কারণ একবার সময় চলে গেলে আর কখনোই তা ফিরে পাবেন না। এই পৃথিবীতে সবাই 24 ঘন্টা পায়, কেউ সেটাকে সঠিকভাবে কাজে লাগায় আর দিন শেষে তারাই সাফল্য অর্জন করে। আর যারা এই সময়টাকে আলতু-ফালতু কাজে নষ্ট করে দিন শেষে শেষ বয়সে দেখা যায় তারাই জীবনে সবচাইতে বেশি কষ্ট করে। তাই সবসময় সময়ের গুরুত্ব দিন, নিজেকে ভালোবাসুন, নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে এগিয়ে যান। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনি যদি এমনই রিচ মাইন্ডের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।